সাংবাদিক আনিস আলমগীর কারাগারে, মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর মামলা। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে এবার বড় বিপাকে পড়েছেন পরিচিত সাংবাদিক আনিস আলমগীর। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় 5 দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু কেন তার বিরুদ্ধে এই মামলা? কারা আছেন এই তালিকায়? 20 ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করলে মহানগর ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এই আদেশ দেন। এর আগে গত রবিবার রাতে ধানমন্ডির একটি জিম থেকে বের হওয়ার সময় তাকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। গত 15 ডিসেম্বর আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। গত 14 ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় এই মামলাটি দায়ের করেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। এই মামলায় আনিস আলমগীর ছাড়াও নাম রয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতুর আতিশ ইমতিয়াজের। মামলার এজাহার অনুযায়ী 2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তার অনুসারীরা আত্মগোপন থেকে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। অভিযোগ করা হয়েছে যে গত 5 আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভি টকশোর মাধ্যমে গুজব ছড়িয়ে নিষিদ্ধ সংগঠন এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন। মামলায় আরও বলা হয়, তাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের উস্কানি দিচ্ছে এবং দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করছে। আনিস আলমগীরের কারাগারে যাওয়ার মাধ্যমে এই মামলার তদন্ত এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.